ঐতিহ্যবাহী ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 এখনো পর্যন্ত স্বৈরাচারী দোসররা কিন্তু এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। তারা চান্স খুঁজতেছে মাহফিলে বাধা দেওয়ার জন্য। প্রস্তুত নিয়ে থাকবেন, এবার থেকে মাহফিলে কেউ বাধা দিতে আসলে সে যেন জীবন নিয়ে বাড়িতে ফিরতে না পারে। কাদের মোল্লা, মরহুম কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি, তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দেব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। এই যে যুবক তরুণ স্লোগান দিছে, আপনারা খুশি না বেজার? আমাদের তো সব দেখা শেষ। বুবু দেখলাম, আপা দেখলাম, চাচাও দেখলাম। কথা বলে না, কথা বলে না, কথা বলেন। ধানের শিশু দেখলাম, নৌকাও দেখলাম, এরপরে কি দেখলাম? লাঙ্গলও দেখলাম, চাচাকেও দেখলাম। একটাবার দাড়ি পাল্লা দেখার দরকার। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। শুধু আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দ্বীনের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস বাটপা মুনাফিকদের দিন দেখা শেষ, আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। অতএব বাংলাদেশে পবিত্র সংসদে কোন চোর, বাটপার, মুনাফিক, বেঈমানকে আর দেখতে চাই না। আমরা পবিত্র সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই। আর আমি জানি মিঠাপুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। মিঠাপুকুরের মানুষ জীবন দিতে শিখেছে, রংপুরের মানুষ জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। অতএব এই রংপুরের মানুষ জীবন দিতে শিখেছে। প্রয়োজন হলে কাপনের কাপড় মাথায় নিয়ে মাঠে নামবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে যাবে না। সংসদে যালো। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। বলুন তো ভালো রাখার মালিককে? মাইকে ডাবল আওয়াজ হচ্ছে। আমাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআনের কথা। মাহফিলের আদব রক্ষার্থে আমি বিনয়ের সাথে বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন। আর প্যান্ডেলের ভিতরে অনেক জায়গায় ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, আপনারা ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই لا إله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাড়ায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কাড়ায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কাড়ায় আমার পাশে বসে কাড়ায় আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান
কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঐতিহ্যবাহী রংপুর জেলা মিঠাপুকুর উপজেলাধীন ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা আলহাজ মাওলানা নুরুর রহমান, সভাপতি ইমাম ঐক্য পরিষদ 11 নং বড়বালা ইউনিয়ন সরান মিঠাপুকুর রংপুর, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সরান বাহরুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মিজানুর রহমান, আল্লাহ পাক আজকে দুজন সভাপতি, দুজনেরই নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণ পূর্বেই কথা বলেছেন 11 নং বড়বালা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব তারিকুল ইসলাম সরকার স্বপন। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আল্লাহ দ্বীনের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক আলোচনা করে ধন্য করেছেন বর্তমান সময়ের যুগোপযোগী আলোচক হাফেজে কোরআন মাওলানা ইমরুল হাসান সিদ্দিকী। আল্লাহ পাক তার কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। মঞ্চভূমিষ্ঠ হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তর কাবলা সর্বগুণী গুণান্বিতা আদামায়, খাস করে যেনারা উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগীর সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাজ হযরত ওলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক 2024 সাল দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে উন্মুক্ত ময়দানে কোরআন সামনে নিয়ে কোরআনের হক কথা বলার, হক কথাগুলি শোনার সুন্দর পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে মুসলমানের মতো পরিচয় দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মিঠাপুকুরের ভাইয়েরা জবান খুলে বলেন, আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, গোটা পৃথিবীতে আইন চলবে কার?
আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। সুযোগ যেহেতু এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে। সুযোগ যেহেতু পেয়েছি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। অতএব বাংলাদেশে পবিত্র সংসদে কোন চোর, বাটপার, মোনাফেক, বেঈমানকে আর দেখতে চাই না। আমরা পবিত্র সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই। আর আমি জানি মিঠাপুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। মিঠাপুকুরের মানুষ জীবন দিতে শিখেছে, রংপুরের মানুষ জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। অতএব এই রংপুরের মানুষ জীবন দিতে শিখেছে। প্রয়োজন হলে কাপনের কাপড় মাথায় নিয়ে মাঠে নামবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে যাবে না। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন সংসদে যাক, চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো? চাইলেও হবে, না চাইলেও হবে। বলেন না ইনশাআল্লাহ? বাতিলটা আর ঠেকাতে পারবে? তবে একটা কাজ করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই মুহূর্তে আর দলাদলি করা যাবে চরমনাই, ফুরফুরা, এরপরে যত দল আছে, জামাতি ইসলামী, ছাত্র শিবির, যত ইসলামী দল আছে সবাইকে এক কাতারে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের ভিতরে মতপার্থক্য থাকতেই পারে, আমাদের ভিতরে আকীদাগত দিক থেকে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আর আমরা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতের মধ্যে, আল্লাহর কোরআন নিয়ে বলছি, আগামী পৃথিবী হবে মুসলমানের পৃথিবী। আগামী পৃথিবী হবে টুপিওয়ালা, দাড়িওয়ালাদের পৃথিবী। আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে টুপিওয়ালা, দাড়িওয়ালারা। বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? বিশ্বাস না হলে আজকের আলোচনা থেকে অবশ্যই বিশ্বাস হবে ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন আছে যেখানে, আমি জানি মিঠাপুকুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক তো? যদি জীবন দেওয়া লাগে রাজি আছেন? শহীদ আবু সাইদ যেমন বুক পেতে দিয়েছিল, প্রয়োজন হলে আবারও বুক পেতে দেব, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে। ঠিক কিনা বলেন? এক হওয়ার দরকার আছে। তালের দিন শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিহাবে আবু তালেবে 3টা বছর কারাবন্দী ছিলেন, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছে, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করেছে, পাথর নিক্ষেপ করেছে, এরপর নবীজি বাতিলের কাছে মাথা নত করে। আমরা সেই নবীর উত্তরসূরি। আল্লাহর পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল, আমাদের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলের পথে আমরা আছি তো ইনশাআল্লাহ? রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? সেই নবীর প্রতি প্রাণ ভরা দুরূদ সালাম সকলেই মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা গরম হবে না নরম হবে? দেখছেন মিঠাপুকুরের মানুষ নরম শুনতে রাজি না, ঠিক কিনা বলেন? 17 বছর যে নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছি, এর দাঁত ভাঙ্গা জবাব স্বৈরাচারী শাসক সহ তার উত্তরসূরি যারা, তাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নাম বলতে চাই না, আর এই কোরআনের মাহফিলে ওই অপবিত্র নামটা নিতে চাই না। কেউ যদি কারো সন্তান হয়, ছেলে হয়,
আপনাকে যদি 1 লাখ টাকা দেয় যে আপনার ছেলের নামটা ফেরাউন রাখেন, রাখবেন? কথা বলেন, রাখবেন? রাখবেন না। যদি বলে তোমাকে 2 লাখ টাকা দেবো, তোমার ছেলেটার নাম আবু জেহেল রাখো, কথা বলে না, রাখবে? কেউ যদি বলে তোমাকে 5 লাখ টাকা দেবো, তুমি তোমার ছেলেটার নাম নমরুদ রাখো, রাখবে? আমার বিশ্বাস আগামীতে কারো যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই মেয়ের নাম আর হাসিনা নাম রাখবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আলোচনা হবে তো ইনশাল্লাহ। আমি জানি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আজকের এই মাহফিলটা একটি মহিলা মাদ্রাসার মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা ভালো হোক, সুন্দর করে চলুক, আমরা চাই কি চাই না? দিন প্রচার হোক, আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। কোরআন আছে যেখানে, আমরা আছি। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। মিঠাপুকুরের ভাইদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, বলেন তো যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমাদের করণীয় কি। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই মুহূর্তে আমাদের কি কি করণীয়, আমাদের দায়িত্ব কর্তব্য কি। আর বিশেষ করে আলোচনা করব নামাজ পড়া ফরজ। জবান খুলে বলেন, নামাজ পড়া কি ফরজ? যাকাত দেওয়া কি ফরজ? এরপরে বলেন জীবনে টাকা পয়সা থাকলে একবার হজ করাও ফরজ। পবিত্র কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করাও ফরজ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করাও হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে আল্লাহর দিন কায়েম করা কি ফরজ। আজকে আমরা এই ফরজের কথা শুনে যাব। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমাকে কি 12টা পর্যন্ত সময় দেওয়া যাবে? 12টায় মোনাজাত হবে, 12টা পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। হ্যাঁ হ্যাঁ, না ওই 2-1 তালে হাত উঠাইছে আর কি। হ্যাঁ, তালের দিন শেষ। এখন যেহেতু জীবন দিতে শিখেছি, জীবন আরো দেব। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে আছে কে? জোরে বলেন কে? কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ পাক কৌশল অবলম্বন করে যুগে যুগে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি টিকতে পেরেছে? পারে নাই। নমরুদ পারে নাই। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, আল্লাহ তারে পানিতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আপনারা শুধু চাইছেন স্বৈরাচারী শাসক যেন ক্ষমতা থেকে নামে, আর আমার আল্লাহ চাইছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তোমরা চাইছো দেশ থেকে সে ক্ষমতা থেকে নামুক, আর আল্লাহ চাইছে সে ক্ষমতা থেকে নামবে আবার দেশ থেকে পালাতেও বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আবার দেখেন এমন ভাবে পালাতে ধরলো, দাড়ি কাইটা পালাতে ধরেও সে পালাতে পারলো। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন। এরপরে কেউ দাড়ি রেখে পালাইতে চাইলো, পালাইতে পারছে? পালাইতে পারেনি। দরবেশ বাবা দাড়ি কেটে পালাইতে চাইলো, পাইল না। আর একজন দাড়ি রেখে সিলেটের জমিনে, আহা, কখনো কল্পনাই করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো। ঠিক কিনা বলেন? কখনো কল্পনা করতে পারিনি। এই সুযোগটা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ তারা জীবন দিয়েছে। এখনো অনেকেই পঙ্গুত্ব অর্জন করে হসপিটালে ভর্তি আছে। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক কৌশল অবলম্বন করে আমার আল্লাহ নিজেই মাস্টার মাইন্ড হয়ে এই জমিনে আমাদেরকে এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই যে বাচ্চা আব্রাহা যখন তার সাঙ্গপাঙ্গনি
আল্লাহ তাআলার ঘর কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া বাদশা আব্রাহা তার উত্তরসূরিদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক সেই রকম আল্লাহ পাক কৌশল অবলম্বন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। তবে এই বিজয় এখনো সঠিক বিজয় আসে নাই। সঠিক বিজয় আসবে তখন আল্লাহর এই জমিনে পবিত্র মাতৃভূমি বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে যখন। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন, একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে কৌশল কার? আল্লাহ পাকের। দাড়ি রেখেও পালাইতে চাইলো, পালাইতে পারে। যে বলেছিল যে আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি, নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। ফাঁসির রায় দিয়ে আবার সে গর্বের সাথে বলতো, অথচ আমাদের রাহবার মরহুম কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? তাই হইছে না? হয় নাই? হইছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদীর প্রত্যেকটা কথা একেবারেই স্মরণাক্ষর লেখার মতো। তার প্রত্যেকটা কথা দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তিনি সবসময় মোনাজাতে বলতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে কবুল করো। আল্লাহ তারা শহীদের কাতারে কবুল করেছেন। আল্লামা সাঈদী মরে নাই, তিনি আমাদের অন্তরে গেঁথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাঈদী মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জীবন দেয় তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমি আশ্চর্য হলাম, কিছুদিন আগেই মালয়েশিয়াতে যখন গেলাম, আমাদের প্রিয় যুবকদের আইকন, আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ একই সাথে আমরা কিছু আলাপচারিতার মাঝে শেষ করে যখন মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার, মালয়েশিয়ার একটা ঐতিহ্যবাহী টাওয়ার, সেখানে গেলাম। যাওয়ার পরে সেখানে হোটেলে খানা খাচ্ছি, এমত অবস্থা দেখলাম চতুর্দিকে প্রবাসীরা ছুটে এসেছে। ইতিমধ্যে একজন প্রবাসীর মোবাইলে একজন প্রবাসীর মোবাইলে রিংটন বেজে উঠল। আল্লামা সাঈদীকে কত ভালোবাসে। এক পর্যায়ে তার মোবাইলে রিংটন ভেসে আসলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে আমাদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাকে শহীদের কাতারে কবুল করুন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, মন খারাপ করবেন না, মাইন্ড করবেন না। অত্র মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে একটু আকুল আবেদন, যেহেতু শুরুতেই শেষ করে দিই, এরপরে আলোচনা চলবে একদম 12টা পর্যন্ত, কষ্ট দেব না। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসায় পড়ালেখা হচ্ছে, মাদ্রাসার উন্নয়নের জন্য এখানে মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে। আপনারা সার্বিকভাবে একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে যাচ্ছে মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে 1000, 2000, 500 যা পারেন আলহামদুলিল্লাহ একটু পকেটে হাত দেবেন। ভাইজান, ও ভাই, ওই যে মাঝখানে শাঁটওয়ালা ভাই, এই যে মাপলাটওয়ালা ভাই, ভাইজান, মুরব্বি, মুরব্বি, হ্যাঁ মুরব্বি বসে যাবে। বলে না ইনশাআল্লাহ। আবার ঠিক করার জন্য সবাই একবার আল্লাহর নামের স্লোগান দেব। 2টা হাত একটু আসমানের দিকে তোলেন ইনশাআল্লাহ। জি সবাই যুবকের মতো, মিঠা পুকুরের মতো আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। না না হয়নি, লিল্লাহে তাকবীর। 2 হাত ঝাঁকি দেওয়ার দরকার আছে না নাই? মুসলমানের অস্ত্র নাই, কিন্তু 2 হাত আছে না নাই?
মুসলমানরাই হাত দিয়ে যদি নারায়ে তাকবীর স্লোগান দেয়, বাতিল গোষ্ঠীরা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, বাটপার মুনাফিক যে দলে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, চুরি ডাকাতি যে দলে, বেনামাজি যেখানে, ভণ্ড পীর যে দলে, আওয়াজ দেন কোরআন আছে যে দলে। নারায়ে তাকবীর। যুবকের মতো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে? কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, প্লিজ কাম টু মাই পয়েন্ট। যে কথা বলতেছিলাম, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, একটু মনোযোগী হয়ে যান। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, কর্তৃপক্ষকে বলবো মা বোনদের ওখানে কিছু ব্যাগ রুমাল পাঠিয়ে দেবেন। মা বোনেরা এই সুযোগে আপনারা এই মাহফিলের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 42 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আশ-শূরা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 53টি, রুকু সংখ্যা 5টি। পবিত্র কোরআন আল কারীমের 25 নম্বর পাড়ার মধ্যে এই সূরাটি রয়েছে। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয়ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 42। সবাই বলেন কত? 42 নাম্বার সূরা। সূরাটির নাম কি? সূরা আশ-শূরা। কত নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? 13। কত? 13 নাম্বার আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে 5 জন নবীর কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। তন্মধ্যে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন নবীর কথা উল্লেখ করেছেন এবং 5 জন নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেছেন যে এই জমিনে দ্বীন কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। শুধু নূহ নবী নয়, এখানে আল্লাহ তাআলা বলেন আওহাইনা ইলাইক। এখানে বিশ্ব নবীজিকে কেন্দ্র করে নবীজিকেও একই নির্দেশ দিয়েছেন। শুধু বিশ্ব নবীজি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম সাল্লাম।
আজ থেকে 10 বছর আগে পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সেই সময় ছিল আমার প্রিয় ইকবাল ভাই, বর্তমান পঞ্চগড় জেলার যিনি আমিরের দায়িত্বে পালন করছেন। 10 বছর আগে তেঁতুলিয়ায় যখন আলোচনা করতেছিলাম, এক পর্যায়ে বলেছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে স্টেজের মধ্যে আমাকে হুমকি দেওয়া হলো, এমনকি এক পর্যায়ে আমার পাশেই যিনি বসেছিলেন ক্ষমতার জোরে তিনি বলেই ফেললেন যে মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না? এই কথা যখন বলেছে আমি বললাম আপনার ঈমান চলে গেছে, আপনি এই মুহূর্তে যান, গোসল করে আসেন, ওযু করে আসেন, আপনাকে আবার নতুন করে কালেমা পড়তে হবে। এই কথা বলার সাথে সাথে ওর মাথা গরম হয়ে গেছে। আমি এত করে বুঝাচ্ছি যে না, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? উত্তম আদর্শওয়ালা নবী দুইজন, একজন হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। দুইজন উত্তম আদর্শওয়ালা নবী, যেই দুইজন নবীর নাম আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন তো দুরূদের মধ্যে কয়জন নবীর নাম আছে? এই দুইজন নবী হলো উত্তম আদর্শওয়ালা নবী। এই কথা বলার সাথে সাথে স্টেজের মধ্যে আক্রমণ করা হলো, এমনকি আর মাহফিল হতে দিল না। মাত্র 10 থেকে 12 মিনিট কথা বলেছি। 10 বছর ইসলামী আন্দোলনের রাহবাররা তারা আমাকে বলেছে, ভাই এই স্বৈরাচারী শাসক যতদিন থাকবে ততদিন পর্যন্ত মনে হয় আপনার আর পঞ্চগড়ের মাটিতে আসা হবে না। এমনকি প্রায় 100-র অধিক ইসলামী আন্দোলনের রাহবার যারা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো। 10 বছর পঞ্চগড়ের মাটিতে যাইতে পারি নাই, একমাত্র মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলার কারণে। 10 বছর কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করেছে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, 10 বছর পরে 2024 সাল গত 8ই নভেম্বর, আজকে জুমার দিন, গত জুমার দিন ওই মাহফিলে সর্বপ্রথম তারা আবারও আমাকে ওই মাহফিলেই দাওয়াত করে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যারা বাধা দিয়েছিল, যাওয়ার পরে খোঁজ নিলাম তারা আর এলাকাতেই নাই। কোথায় নাই? এলাকাতে। গর্ত খনন করে যাকে গর্তে ফেলানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল, আজকে সেই গর্তের ভিতরে আল্লাহ পাক তাদেরকেই প্রবেশ করিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে যাওয়ার পরে সবাই বলছে, হুজুর আমি 1 নাম্বার আসামি ছিলাম। আরেকজন এসে বলছে, হুজুর আমি 2 নাম্বার। আরেকজন এসে বলছে, আমি 7 নাম্বার। সব আসামিগুলো আমার সাথে সাক্ষাৎ করতেছে। এখন বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের মাহফিলে বাধা দেওয়ার মতো আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, শুধু ওইখানে নয়, এখনো পর্যন্ত স্বৈরাচারী দোসররা কিন্তু এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। তারা চান্স খুঁজতেছে মাহফিলে বাধা দেওয়ার জন্য। প্রস্তুত নিয়ে থাকবেন, এবার থেকে মাহফিলে কেউ বাধা দিতে আসলে সে যেন জীবন নিয়ে বাড়িতে ফিরতে না পারে। ঠিক কিনা বলেন? এই শক্তি আছে তো ইনশাল্লাহ? জোরে বলেন না ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আল্লামা সাঈদীর ফাঁসির রায় যেদিন দিয়েছিল, এই মিঠাপুকুরের জমিন থেকে 7 জন শহীদ হয়েছে। কথা বলে না কেন? কয়জন? 7 জন শহীদ হয়েছে। তবে আমরা সৌভাগ্যবান,
এই রংপুরের বীরশ্রেষ্ঠ আবু সাইদ জীবন দেওয়ার কারণেই মাতৃভূমি বাংলাদেশ আবার আমরা নতুন করে পেয়েছি। ঠিক কিনা বলেন? এটা রংপুরের সুনাম, ঠিক কিনা? আল্লাহ আপনাদের সবার নেক হায়াত দান করুন। একটু জোরে বলেন আমিন। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, যে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো। মিস্টার নমরুদ আগুনের কুণ্ডে যখন নিক্ষেপ করলো, ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আগুন নিভিয়ে দেব, আপনাকে হেফাজত করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আজকে মিস্টার নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করে আমাকে রেখেছে। অতএব আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাই না, আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার উপর বিশ্বাস রেখেছে? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, আমার আল্লাহই হেফাজত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। আর একটু জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো। আপনাকে আমাকেও যদি আগামীতে ইসলামী আন্দোলন করার কারণে যদি ওইরকম অগ্নিকুণ্ড তৈরি করে নিক্ষেপ করে দেয়, রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, বলেন না রাজি আছেন? বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে দিয়েছিল। ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরতে জাকারিয়াকে কড়া দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। এরপরও তিনি বাতিলের কাছে মাথা নত করে। বিশ্বনবীজির প্রিয় সাহাবী হযরতে আমির হামজা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরতে আমির হামজার কলিজাটা চিড়ে বের করে ফেলে দিয়েছিল। এরপরে হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে। আপনার আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এরপর নবীজির বাতিলের কাছে মাথা নত করে নাই। অতএব মিঠাপুকুরের ঐতিহ্যবাহী সরানের মুসলমানদেরকে বলতে চাই, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেয়, আগুনে পড়তে রাজি, ইমাম হুসাইনের মতো কল্লা দিতে রাজি, হযরতে আমির হামজার মতো কলিজাটা দিয়ে দেব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। মনে রাখতে হবে, একটা দল 17 বছর লুটে পুটে খেয়েছে, আর একটা দল না খেয়ে অনাহারে পড়ে আছে। তারা কিন্তু প্রকাশ্যে ইসলামী আন্দোলনের বিরোধিতা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে, অতীতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। কোরআনের সাথে পাল্লা দেওয়া যাবে। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? এত আসতে বললেন, জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহকে একবার ডাকলে ডাকে সাড়া দেয়, তিনি কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেবো। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলবেন না? একটু জোরে বলেন। আল্লাহু আকবার বলেন। কোরআন আছে যেখানে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একই হুকুম দিলেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে। শুধু ইব্রাহিম নবী নয়, আল্লাহ পাক নূহ নবীকে বললেন, আপনার আমার নবী আখেরি পয়গম্বর নবীকে বললেন, এরপরে হযরত ইব্রাহিম নবীকে বললেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ও মূসা, আল্লাহ পাক মূসা নবীকেও একই নির্দেশ দিলেন। শুধু মূসা নবী নয়, আল্লাহ পাক এরপরে বলেন ওয়া ঈসা, ঈসার কথাও বললেন যে নবী এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো একজন নবী জীবিত আছে, আওয়াজ দিয়া বলেন কি নবী? সবাই বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে ঈসা নবী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়বে। আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা জীবন দিচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো অনাহারে জীবন দিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোর পাশে থাকার মতো আজকে কেউ নাই। আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। তবে আমার বিশ্বাস, আল্লাহর নবী তিন দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। একদিকে তাকিয়েছেন, মুস্কি হেসে দিয়েছেন। আল্লাহর নবী উত্তরে তাকিয়েছেন, কেঁদেছেন। দক্ষিণে তাকিয়েছেন, কেঁদেছেন। পশ্চিমে তাকিয়েছেন, কেঁদেছেন। পূর্ব দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা মুস্কি হেসে দিয়েছেন। আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ও আল্লাহর নবী তিন দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, একদিকে তাকালেন, মুস্কি হেসে দিলেন, কারণটা কি? বেয়াদবি মাফ করবেন, একটু বলবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই পূর্ব দিগন্ত থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই পূর্ব দিক হলো মায়ানমার, সেই পূর্ব দিক হলো বাংলাদেশ। অতএব এই মাতৃভূমি বাংলাদেশ, মায়ানমার, ভারত থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। তবে আমার বিশ্বাস, পূর্ব দিক থেকে তো হবেই। আমাদের এই বাংলাদেশের উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গের আমাদের এই মিঠা পুকুরের জমিন থেকেই ইসলামী আন্দোলনের রাহবাররা পবিত্র সংসদে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে যখন স্লোগান দিবে, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কয়জন নবীর কথা বললাম? আল্লাহ পাক দেখেন, হযরতে আল্লাহ পাক প্রথমে বললেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে বললেন হযরত ইব্রাহিম, 4 নম্বরে বললেন মূসা, 5 নম্বরে বললেন ঈসা। আল্লাহ পাক 5 জন নবীর কথা উল্লেখ করে বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সবাইকে বলছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো মত পার্থক্য করা যাবে, দলাদলি করা যাবে, আমাদের এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক হতে হবে। আমরা এক হতে পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য হলো দিন হলো ইসলাম। আল্লাহ পাক এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাই ইয়াবতাদি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে বলেন। এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। একমাত্র গ্রহণযোগ্য হলো আল্লাহর কাছে ধর্ম, যে ধর্মটা সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, অতএব আমার নেয়ামত তোমাদের জন্য সম্পন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক 5 জন নবীর কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। একজনও ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী রাসূল পয়গম্বর তারা নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছেন এবং আল্লাহ পাক এই দিনকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। দেখেন, আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা অক্ষর। রাসূল বলেছেন যে 3টা অক্ষর উচ্চারণ করবে আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেবেন। আরেকটু জোরে বলেন। তাহলে এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এক একটা অক্ষরে 10টা করে নেকি দিবেন কে? আচ্ছা, সে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, এই জায়গাটাই মুহূর্তে জান্নাতের বাগান। আল্লাহ পাক আপনার আমার সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। আরেকটু জোরে বলে। তাহলে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এই জমিনে দিনকে বিজয়ী করার জন্যই পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মিঠাপুকুরের ভাইয়েরা জবান খুলে বলেন, এই আসমান কার? আমরা যে জমিনে বসি, জমিন কার? বাংলাদেশ কার? আমরা শুধু বলি বাংলাদেশ আমার তোমার, পৃথিবীটাই কার? পৃথিবীর যত কিছু সৃষ্টি, সব কিছু সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী, গাছপালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, সৌররাজি, আটলান্টিক মহাসমুদ্রের নিচে যে বিশাল বড় বড় তিমি মাছ, এগুলোকে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক। অতএব এই পৃথিবী সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সৃষ্টি যার, জবান খুলে বলেন আইন চলবে কার? এই কথা বললেই এক শ্রেণীর লোক আমাদেরকে সহ্য করতে পারে না, কথা বলে না। মৌলবীরা শুধু স্টেজে উঠলেই আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মনে হয় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। মৌলবীরা তো এই স্লোগান দিবেই, কারণ মৌলবীদের তো
তো দায়িত্ব আছে। আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা ভালোবাসবে অমায়ুতির রসুল ফাকদা তো আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে ইজ্জত করলো, সম্মান করলো, ভালোবাসলো। চিৎকার দিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। তাহলে বলেন, আলেমরা আছে যেখানে আমরা আছি, জালেমরা যেখানে, এখনো কিছু জালেম আছে, এখনো কিছু আমাদের সমাজে মুনাফিক আছে। কথা বলে না? মাঝে মাঝে এখনো মাঝে মাঝে ফতোয়া দেয় যে আমরা কোনো দলের সাথে যাব না। কথা বলে না? আরে ভাই, কেন যাবেন না? মত পার্থক্য থাকতেই পারে। হাত এখানে বাঁধেন, সমস্যা কি? হাত নিচে বাঁধেন, সমস্যা কি? অনেকেই বলে হাত উপরে বাঁধতে হবে, অনেকেই বলে হাত নিচে বাঁধতে হবে, অনেকেই হাসতে আমিন বলে, অনেকেই জোরে আমিন বলে। কথা কন না কেন? অনেকেই বলে হাত এখানে, অনেকেই বলে এখানে। আর ভাই, যার হাত নাই তার কি নামাজ হয় না? আমি মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে দেখলাম আমার পাশেই একজন দাঁড়িয়েছে। তো আমি আল্লাহু আকবার ইমাম সাহেব বলছে আমি নামাজে দাঁড়াইছি, তা আমার পাশেই একজন দাঁড়িয়ে আছে, দেখি ওই হাত ছাড়ি দিয়ে নামাজ পড়তেছে। ওখানে একটা গ্রুপে আছে হাত ছাড়ি দিয়ে নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, আপনি মদিনায় গেছেন বাবা? আচ্ছা, ওখানে দেখেছেন অনেকেই যে মদিনায়, অনেক মক্কা মদিনায় দেখেছি যারা হাত ছাড়ি দিয়ে নামাজ পড়ে। আচ্ছা বলেন তো, যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজ কি হবে না? নামাজ হবে না এই কথা কখনো বলা যাবে? নামাজ কবুল করনেওয়ালা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফতোয়াবাজি বন্ধ করতে হবে। হাত এখানে বাঁধেন, কোনো আপত্তি নেই। হাত এখানে বাঁধেন, কোনো আপত্তি নেই। আমিন জোরে বলেন, কোনো আপত্তি নেই। জোরে আসতে বলেন, কোনো আপত্তি নেই। আসেন আমরা এই মুহূর্তে এক কাতারে চলে আসি, কারণ আমাদের কোরআন, আমাদের কিতাব হলো একটা। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না ব্যাঠি? আরেকটু জোরে বলেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হবান? তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হবান? আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন। আপনাদের কাছ থেকে শুনতে চাই, আল্লাহর দেওয়া জবান খুলে সবাই বলেন তো, আমরা সবাই এক কাতারে আসি, এই স্লোগান কি আমরা সবাই দিতে পারবো? জোরে বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। বাইতুল্লাহ কয়টা? মিজানের পাল্লা কয়টা? ভাই, অহংকার করে কি লাভ? অহংকার করা যাবে? অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। অহংকার যারা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? অহংকার ভাই কি ব্যাপার? মুরব্বি আমাকে ওয়াদা দিছেন 12টা পর্যন্ত উঠা যাবে না, আর 12টার আগে যে উঠবে আমি মনে করব, অবশ্য মিঠাপুকুরে ভণ্ড বাবা নাই, ভণ্ড পীর নাই, আছে? কথা কয় না? গাইবান্ধা জেলায় কিছুদিন আগে দেখলাম একজন বাবা বেড়াইছে, তালা বাবা। কি বাবা? তালা বাবা। ভাইজান, আপনারা আগেই বলছেন যে যাবেন না, 12টা পর্যন্ত থাকবেন, বলেন না ইনশাআল্লাহ? থাকবেন না? ইমান আছে তো? আল্লাহ কবুল করুন। আরেকটু জোরে বলেন, একটা জোরে স্লোগান দেন দেখি, লিল্লাহে তাকবীর। রাত যত গভীর হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো ততই বেশি খুলে দেওয়া হয়। আরেকটু জোরে বলেন। এই জন্য গভীর রাত্রে আমরা আল্লাহকে স্মরণ করব। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ, লম্বা আলোচনা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই পাঠিয়েছিলেন। আর এই নবী রাসূল ইসলামের কোরআনের দাওয়াত দিতে গিয়ে তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা কি মনে করেছো
আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অহুম লা ইফতানুন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মনে করবেন না যে আর পরীক্ষা দেওয়া লাগবে না। সামনে কিন্তু আমাদের বিশাল বড় পরীক্ষার দিন আসতেছে, পরীক্ষা দিতে হবে। আর রংপুর মিঠাপুকুরের ভাইরা, মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, পর্দানিশীনা মা এবং বোনেরা, শুধু আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে তা কিন্তু নয়। আমাদের পূর্বে এই জমিনে যারা এসেছিল তারাও কিন্তু ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীগণ ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানেন, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আপনাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে। সামনে এই 2024 সালে নয়, আগামী 2025 সালে সম্ভাবনা উপদেষ্টা যারা আছেন তাদের মাধ্যমে বাংলাদেশে নতুন করে সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। বলেন আরেকটু জোরে বলেন। আমরা আশাবাদী, সুষ্ঠুভাবে ন্যায়ভাবে যদি বাংলার জমিনে নির্বাচন হয়, আমরা নিশ্চিত আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। কথা বলেন। কোনো একদিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামীতে নির্বাচন যখন আসবে, মিঠাপুকুরের ভাইরা, আর কোনো ইনডাইরেক্ট কথা হবে না, যা হবে ডাইরেক্ট। কথা বলে না, কথা বলে না। ইনডাইরেক্টের দিন শেষ। এতদিন যারা কোরআনের মাহফিলে বিরোধিতা করেছ, আমার বিশ্বাস আগামীতে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বাধা দেওয়ার অভ্যাস ছিল আবু জেহেলের। কথা কন না কেন? এখনো মাঝে মাঝে কিন্তু বিভিন্ন মাহফিলে বাধা আসতেছে। কথা কয় না। এক স্বৈরাচার গেছে, স্বৈরাচারের দোসর এখনো আছে না নাই? তাদের উত্তরসূরিরা এখনো আছে না নাই? তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দলের পক্ষ নিয়ে স্লোগান দিতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার বিশ্বাস তারা সুযোগ পাবে। চেহারাগুলো চিহ্নিত করে রাখবেন। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কয়েকজন বাদে সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিল। আমরাও সাধারণ ক্ষমা করে দিয়েছি। বিশেষ করে আমি বলতে চাই, শুধু আমার হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে যারা ফাঁসি রায় দিয়েছিল, যারা অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, বঙ্গবন্ধুর বিচার যদি 50 বছর পরেও বাংলার জমিনে যারা করেছে, আমাদেরও বিশ্বাস কোরআনের আইন বাস্তবায়ন হলে তাদেরও বিচার বাংলার জমিনে করা হবে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। একমত আছেন তো? আছেন তো?
যে ডাক্তার ইনজেকশন পুশ করছে ইনজেকশন ওই ডাক্তারকে ধরার দরকার আছে না নাই? প্রকাশ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো। আরও জোরে বলেন। কষ্ট নেবেন না, এই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি যখন কাবা ঘর তাওয়াফ করলাম, রসুল বলেছেন কেউ যদি কাবার দিকে তাকায়, যতক্ষণ তাকাবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। প্রথম কাবা ঘর দেখতে পেলাম, আমার গর্ভধারিণী মা ছিল। আমার অজান্তেই লক্ষ্য করে দেখি চোখের পানি দিয়ে ইহরামের কাপড় ভিজে গেছে। 7 বার কাবা ঘর তাওয়াফ করার পরই কাবা ঘরের দরজাটা যখন ধরেছি, মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর কসম করে বলছি, আমার বাবার কথা মনে পড়ে নাই, আমার দাদা দাদি নানা নানির কথা মনে পড়ে নাই, বন্ধু বান্ধব আপনজন প্রিয়জনের কথা নয়। কাবা ঘরের দরজাটা ধরার সাথে সাথে আল্লামা সাইদির কথা মনে পড়েছে। যে আল্লামা সাইদি এমন একজন আলেম ছিল, তিনি যখনই মক্কাতে যেতেন রাষ্ট্রীয়ভাবে কাবা ঘরের দরজা তার সম্মানে খুলে দেওয়া হতো। কত বড় একজন জাইয়াত আলেমকে আমরা হারিয়েছি। যখনই তিনি মক্কা মদিনায় যেতেন, মক্কায় যাওয়ার সাথে সাথেই যখনই যাবেন তার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়। এই সৌভাগ্য কি সবার হয়? হয় না। যখনই কাবা ঘরের দরজাটা ধরলাম, ভাবতেছি আহারে, এই দরজা দিয়ে আল্লামা সাইদি কতবার প্রবেশ করেছে। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস পর্যন্ত যাকে সম্মান করেছে, আমরা সেই আলেমকে চিনলাম না, বুঝলাম না। আজকে সে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসি, আজকে আমরা মুফতি আমির হামজাকে ভালোবাসি, সাদিকুর রহমান আজহারিকে ভালোবাসি, কামরুল ইসলাম সাঈদ আনসারী হুজুরকে ভালোবাসি, মাওলানা আব্দুল্লাহ আলামিনকে ভালোবাসি। তবে আমাদের ভালোবাসার একটি জায়গা কোরআনের পাখি আল্লামা সাইদি। এই যে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এই শূন্যতা আমাদের জীবনে আর কোনোদিন পূরণ হবে না। আল্লামা সাইদির শেষ ইচ্ছা ছিল, কিছুদিন আগে ঢাকায় একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রিয় রাহবার ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে কেঁদেই ফেললেন। আলেমদের সামনে তিনি কেঁদেই ফেললেন। প্রায় 7 থেকে 8 হাজার ওলামায়ে কেরাম ছিলাম সেখানে। তিনি বলছেন যে আল্লামা সাইদির সাথে কারাগারে তার 2 বার দেখা হয়েছিল। আল্লামা সাইদির আশা ছিল সকল আলেমগুলো যেন এক কাতারে আসে। তো সেই দিন আমরা একত্রিত হয়েছি। তিনি কথাটা বলেই ফেললেন যে তিনি খুবই আশা ছিল, শেষ বয়সে তার 2টো আশা। তিনি আর একটাবার কোরআনের মঞ্চে কথা বলতে চেয়েছিলেন, আর একটাবার তিনি কাবা ঘরের মেহমান, আল্লাহর মেহমান হয়ে তিনি কাবা ঘরে যেতে চাইছিলেন। আল্লাহ তার মনের আশা পূরণ করেনি। সবার মনের আশা তো দুনিয়াতে পূরণ হয় না, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু আশা আখিরাতেও কবুল করবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আল্লামা সাইদি যদি রংপুরে কোনো জমিনে আসতো, কোনো মাঠে কি জায়গা পেতাম? পাওয়া যেত? আজকে আপনারা খেয়াল করেছেন চট্টগ্রামের প্যারেড ময়দান, এই চট্টগ্রামের প্যারেড ময়দানে কোরআনের পাখি 5 দিন ব্যাপী 7 দিন ব্যাপী কোরআনের মাহফিলে বক্তব্য দিতেন, ঠিক কিনা বলেন? একটি পোস্টার ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে আগামী জানুয়ারি মাসে আবারও 5 দিন ব্যাপী মাহফিল হতে চলছে। এই পোস্টারটা যখন দেখলাম হৃদয়টা কেঁপে উঠল। আল্লাহর কসম করে বলি, যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো, আমি ওই 5 দিন কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে গিয়ে তার সামনে বসে থেকে কোরআনের কথাগুলি শুনতাম। আল্লামা সাইদি যখন মারা গিয়েছে, কোনো আলেম ছিল না যে আলেমের চোখে পানি ছিল না। সেই 5 দিন ব্যাপী মাহফিলের আখিরি দিন 31শে জানুয়ারি আমাদের প্রিয় যুবকদের আইকন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আজহারি আসবে, এসেছিলেন, আবারও আসবে, এটা খুশির সংবাদ। কিন্তু এর থেকেও বড় কষ্টের, দুঃখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন, আবারও প্যারেড ময়দানে তাকে দেখতে পেতাম, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। কোরআনের পাখির জন্য দোয়া আছে না নাই? যারাই কোরআনের কথা বলে
তারাই আমাদের প্রিয়জন, আপনজন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইদেরকে বলতে চাই, নবী রাসূল পয়গম্বর যারা এসেছিলেন তারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া। জোরে বলেন, কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবে। ও মিঠা পুকুরের ভাইরা, জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? একজন কালো সাহাবী, যার আজান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। দেখতে ছিল কালো, কিন্তু তার অন্তরটা ছিল সাদা ধপধপা। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। হযরত বেলাল ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে থাকার কারণে হযরত বেলালকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গেছে। হযরত বেলালই দুই হাতের তালুর মধ্যে, দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, ইসলামী আন্দোলন ছেড়ে দিবা কিনা? হযরত বেলাল বলেন, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। এই কথা বলার অপরাধে হযরত বেলালের জিহবার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হযরত বেলালের জিহবা দিয়ে দরদর করে রক্তগুলো জমিনে পড়ে। এরপরও হযরত বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই, কোরআনের আন্দোলন ছেড়ে দেয় নাই। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথীদের সামনে বলতেছে, ও আমার সাথী ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরত বেলাল। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, বলছেন, লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত ওমর বলেন, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামা খুলে দিলেন। গায়ের জামা যখন খুলে দিয়েছে, লক্ষ্য করে দেখে পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব রে, ও খাব্বাব, তুমি কেমনে বেঁচে আসো? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই জমিনে বেঁচে আছি। ও খাব্বাব, তোমার এই অবস্থা হলো কেমনে? হযরতে খাব্বাব বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেললেন। হযরতে খাব্বাবের কথাগুলো শুনে হযরতে ওমর, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, তার চোখের পানি দর দর করে পড়তেছে। হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে থাকার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়া রশি দিয়া, মোটা মোটা রশি দিয়া বেঁধে দিয়েছে, দুইটি পা রশি দিয়া বেঁধে দিয়েছে, উপর করে শয়া দিয়েছে।
জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডাক দিয়া বলে, খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, কোরআনের আন্দোলন ছেড়ে দিবা কিনা, নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা। আমি খাব্বাব বলেছিলাম, একটা নয়, দুইটা নয়, হাজারটা, লক্ষ কোটি জ্বলন্ত আগুনের অঙ্গার যদি আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, আমি খাব্বাবের গোশতগুলো গলে গলে শেষ হয়ে যাবে, হাড়গুলো গলে যাবে। আমি খাব্বাব শহীদ হতে রাজি আছি, এরপরও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের মোল্লা, মরহুম কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী, তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দেব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। এই যে যুবক তরুণ স্লোগান দিছে, আপনারা খুশি না বেজার? আমাদের তো সব দেখা শেষ। বুবু দেখলাম, আপা দেখলাম, চাচাও দেখলাম। কথা বলে না, কথা বলে না, কথা বলেন। ধানের শিশু দেখলাম, নৌকাও দেখলাম, এরপরে কি দেখলাম, লাঙ্গলও দেখলাম, চাচাকেও দেখলাম। একটাবার দাড়ি পাল্লা দেখার দরকার। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। শুধু আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দ্বীনের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস, বাটপা মুনাফিকদের দিন দেখা শেষ, আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো। এই যে দেখেন, জেনে শুনে বুঝে, এই দেখেন জেনে শুনে বুঝে এই আমানতটা দেওয়ার দরকার আছে না নাই? যেখানে সেখানে টিপসই দেওয়া যাবে যাবে বেনামাজি যেখানে আমরা নাই, কোরআনের আইন নাই যেখানে আমরা নাই, দেখবেন যেই লোকটা এবার উঠে যাবে ওই লোকটাই ইসলামের বিরোধী। ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে সেখানে জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছে, প্রয়োজন হলে আমরাও জীবন দেব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব। তবে হ্যাঁ শোনেন, আমরা তাদের সাথে খারাপ আচরণ করতে চাই না। আমরা তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে আমরা আমাদের ইসলাম ধর্মে তাদেরকে, কোরআনের দলে তাদেরকে আহ্বান জানাতে চাই। ঠিক কিনা বলেন? রসুলের আদর্শ কি ছিল? খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি কাফেরদের সাথে উত্তম আচরণ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী তার সাথীদের সাথে কীরকম উত্তম আচরণ করেছেন? আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, নাম হলো হযরত আনাস। জোরে বলেন কি নাম? হযরত আনাস। বয়স মাত্র 8 বছর। জবান খুলে বলেন কয় বছর? 8 বছর। হযরত আনাসের মা হযরত আনাসকে নিয়ে আসছে নবীজির সামনে। আসার পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আনাসকে আজকের থেকে আপনার খাদেম বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আনাসের মা এই কথা বলার সাথে সাথে নবীজি ডাক দিয়া বলে, আনাসের মা, বয়স কম, মাত্র 8 বছর বয়স, আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে? হযরত আনাসের মা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান বড় কোনো কাজ করতে পারবে না, অন্তত পক্ষে ছোট ছোট কাজ করতে পারবে। অজুর পানি এনে দিবে, মেসওয়াক এনে দিবে, জুব্বা পাঞ্জাবি এনে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। হযরত আনাসের মায়ের কথা শুনে খুশি হয়ে হযরত আনাসের মাকে ডাক দেয়া বললেন, তোমার সন্তানকে রেখে যাও, আজকের থেকে তোমার সন্তান আনাস আমার খাদেম হিসাবে কাজ করবে। রেখে চলে গেলেন। আল্লাহর নবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন। আমার দিকে তাকান, খুব মনোযোগ। আল্লাহর নবী হযরত আনাসকে ডাক দিয়া বলে, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো।
জুব্বা আনতে গেছে, মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাগুলো খেলতেছে, খেলার দৃশ্য দেখতে গিয়া জুব্বা আনতে ভুলে গেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে দেখে হযরত আনাস ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। আল্লাহর নবী ধমক দিলেন না, রাগ করলেন না, দূর থেকে হযরত আনাসের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিলেন। হযরত আনাস সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে জুব্বা এনে নবীজির হাতে দিলেন। হযরত আনাস বলেন, ওই দিন নবীজি ইচ্ছা করলে আমার প্রতি রাগ করতে পারতেন, ধমক দিতে পারতেন, কিন্তু নবীজি ওই দিন আমাকে মুস্কি হেসে দিয়ে যে শাসনটা করেছিল, এই শাসনটা পরবর্তীতে যতদিন খেদমত করেছি আমাকে মনে রেখেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদের সাথে কত সুন্দর রসিকতা করেছেন। আল্লাহর নবী সাহাবীদের সাথে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? খেজুর খাচ্ছে। আল্লাহর নবীর পাশেই বসেছে নবীজির জামাতা হযরত আলী, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী পাশেই বসেছে, খেজুর খায়, আটিগুলো বিচিগুলো সামনে রাখে, কিন্তু নবীজি খেজুর খায়, আটিগুলো নিজের সামনে না রেখে হযরত আলীর পালার মধ্যে রাখে। খেজুর খাওয়া শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আল্লাহ আমার একটা জামাই দিছে, খাদক জামাই, শুধু খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, সবার সামনে অল্প আটি, আর আমার জামাই আলীর সামনে ডাবল আটি। আটি বোঝেন তো? ডাবল আটি। এই কথা বলার সাথে সাথে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি তো এতক্ষণ থেকে খেজুর খেয়েছি, আটিগুলো সামনে রেখেছি, আপনি তো আমার থেকেও বড় খাদক, আপনি এতক্ষণ থেকে খেয়েছেন, আপনার সামনে একটা আটিও নাই, আপনি আটি সহ খাইছেন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন। কি সুন্দর রসিকতা! আল্লাহর নবী সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। শুধু কি তাই, নবীরা আল্লাহর নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। জেনে খুশি হবেন, নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া। এ বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি, ও বলে না আমি নবীজিকে বেশি ভালোবাসি। এক পর্যায়ে আল্লাহর নবী বাড়িতে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আপনি আপনার কোন স্ত্রীকে ভালোবাসেন, এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি ডাক দিয়া বলেন, আমি কাকে বেশি ভালোবাসি এই আনসার আমি এখন দিতে পারবো না, আগামীকাল সকালবেলা দেব। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহর নবী একটু হিকমত অবলম্বন করলেন। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। রাত গভীর হয়ে গেছে। নবীজি একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়েছে। খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তোমার হাত দুটো বাড়িয়ে দাও। আম্মাজান আয়েশার হাতে 2টা খেজুর দিছে। কয়টা? 2টো খেজুর দিয়েছে। ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা যেন অন্য কেউ না জানে, আমানত রাখবা, ওয়াদা দাও, কাউকে বলতে পারবা না। আল্লাহর নবী ওয়াদা নিয়ে ওখান থেকে চলে গেলেন। আর একজন স্ত্রীর ঘরে গেলেন, সেখানেও গিয়ে 2টা খেজুর দিলেন। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়া 2টা করে খেজুর দিলেন। পরদিন সকাল হয়ে গেল, নবীজির স্ত্রীগণ উপস্থিত। সবাই একজন আরেকজনের দিকে তাকায়। নবীজি এবার কি ফয়সালা দিবে জানি না, নবীজি কাকে বেশি ভালোবাসে। নবীজিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি বলেছেন সকালবেলা বলবেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, তাড়াতাড়ি বলেন, আমরা শোনার জন্য অপেক্ষা করতেছি। নবীজি ডাক দিয়া বলে, আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে যার ঘরে গিয়ে আমি 2টা খেজুর দিয়েছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে সবাই মাথা নিচু করেছে। মাথা নিচু করে সবাই মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না। সুবহানাল্লাহ বলবেন না, আরেকটু জোরে বলেন। কারো কথা কাউকে বলে না, কারণ নবীজি সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে যে কারো কথা কাউকে বলা যাবে না। কারণ নবীজি সবাইকে জবান খুলে বলেন, কয়টা করে খেজুর দিছে। কি হিকমত, কি সুন্দর রসিকতা! আল্লাহর নবী সবার সাথে হিকমত সাথে চলাফেরা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাটি আমি বলতেছিলাম, আল্লাহর নবী কাফেরদের সাথেও কেমন সুন্দর আচরণ করেছেন। একজন কাফের, একজন মুশরিক, একজন ইয়াহুদি ইচ্ছাকৃতভাবে মসজিদে প্রবেশ করে প্রস্রাব করা শুরু করে দিয়েছে।
ওই মসজিদের ভিতরে আল্লাহর নবী এবং হযরত ওমর উপস্থিত। যখনই ইহুদি প্রবেশ করে মসজিদের ভিতরে প্রবেশ করে যখন প্রসাব পড়া শুরু করে দিয়েছে, হযরত ওমর রাগান্বিত সাহাবী তরবারি বের করেছে, কল্লা কেটে আলাদা করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর ধৈর্য ধারণ করো, একটু শান্ত হও। শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী ওই ইহুদির কাছে গিয়ে বলতেছে, তুমি কি জানো এই স্থানটা কোন স্থান? তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো পবিত্র মসজিদ। মসজিদ হলো ইবাদতের স্থান। এখানে মুসলমানেরা আমরা নামাজ আদায় করি, ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। তুমি এখানে প্রবেশ করি এই পবিত্র জায়গাটাকে প্রসাদ করে অপবিত্র করেছো। আসলেই বলো তো, তুমি কি কাজটি ঠিক করেছো? কাজটা তুমি মোটেও ঠিক করোনি। পরবর্তীতে এই ভুল যেন আর কখনো না হয়। আল্লাহর নবী নরম কণ্ঠে, কোমল কণ্ঠে, সুন্দর আচরণ দিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে মসজিদ থেকে বের করে দিলেন। এই ভুল যেন আর কোনো দিন না হয়। ইহুদি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যায়। যাইতে যাইতে নিজেই নিজে অনুতপ্ত হয়ে গিয়েছে, আহারে আমি তো চাইলাম নিজেই গন্ডগোল লাগাবো, কিন্তু না না, মাঝে মাঝে দেখবেন আমার দেশেও কিছু ইসকন নামের কিছু ভণ্ড আছে, যারা মাঝে মাঝে কিছুদিন আগে চট্টগ্রামের মধ্যে তারা স্লোগান দিচ্ছে, এই ইসকনরা তারা আবার স্লোগান দিচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ যদি দাও, তাহলে ওই জায়গায় মুসলমান নামটা দিলে আবার সমস্যা কি? কথা বলে না, কথা বলে না। তাহলে ওরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ করে মুসলিমদের বিরুদ্ধে তারা দাঁড়াতে চায়। অথচ আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাড়াবাড়ি করবেন না। কারণ ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, কোরআন যদি আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, হিন্দুরা তাদের মন্দিরে গিয়ে ইবাদত করবে, খ্রিস্টানরা গির্জায় গিয়া ইবাদত করবে, কোনো গন্ডগোল হবে না। মুসলমানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দেবে। ঠিক কিনা বলেন? এটাই তো ইসলাম। কিন্তু এরা মানুষকে ভুলভাল বুঝাতে চায়, জয় শ্রীরাম জোর করে স্লোগান দিতে চায়। আসলেই এরা স্বৈরাচারী শাসক 17 বছর যারা অবৈধভাবে ক্ষমতায় ছিল, তাদের পক্ষ নিয়েই তারা স্লোগান দিতে মাঠে নামতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু আর কোনো লাভ হবে? জোরে বলেন, হবে? মুসলমানরা এখন জেগেছে। মুসলমানেরা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে, জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। বলেন ইনশাআল্লাহ। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না ইনশাআল্লাহ। ইহুদি নিজে নিজে অনুতপ্ত হয়ে নবীজির কাছে যখন চলে এসেছে, আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ও চাচা, চাচা আমি কি মোনাজাত করব? কথা বলে না, মোনাজাত করব? আলোচনা চলবে না? মিঠা পুকুরের মুসলমান এত তাড়াতাড়ি তো দুর্বল হওয়ার কথা নয়। আলোচনা চলবে? চলবে? তাহলে একটু সবাই জোরে বলেন তো, চলবে চলবে। কতক্ষণ চলবে? ইমান আছে? কথা কয় না, ইমান আছে? সারা রাত যদি বলি ফজর, কত রাত কত দিকে চলে গেছে। আজকের না হয় সরান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, প্রয়োজন হলে ফজর পড়ে বাড়িতে যাব। ইমান আছে তো ইনশাল্লাহ? পাক্কা? কারা কারা দুই হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের মাহফিল যেখানে, বাজার ঘাট যেখানে, মাশাআল্লাহ। হাত নামান। আপনারা হাত উঠেছেন, আমি কিন্তু হাত উঠাইনি ভাই, আমি কিন্তু হাত নিচেই রেখেছি। এটা একটা হিকমত, বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে ওলামায়ে কেরাম আছে, আমার ডানে বামে প্রবীণ ওলামায়ে কেরাম আছে, যাদের ছাত্র হওয়ার আমার যোগ্যতা নাই, তারপরেও আমাকে সম্মান দিয়েছেন, স্টেজে বসিয়েছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাই। উস্তাজুল আসাতিজা যারা, আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত দান করুন। একটু জোরে বলেন না আমিন। আপনারা যে নিয়ত করছেন ইন্নামাল
আমালু বিন্নিয়াত। এটা কি সবার মুখস্থ আছে তো? এই যে নিয়তটা করছেন না, বাড়িতে গিয়ে যদি ঘুমান, রাত 12টায় মোনাজাত, বাড়িতে গিয়ে যদি ঘুমান আর নিয়ত করেন, আল্লাহ মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। এটা যদি মনে মনে নিয়ত করে ঘুমান যে আল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, সারা রাত কোরআন তেলাওয়াত, কোরআন শোনার সওয়াব আল্লাহ পাক আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমার আমলনামায় লিখতে থাকবে। আরেকটু জোরে বলেন, এই নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কারা কারা পড়বো না হাত তোলেন। অনেকেই মানে শোনার সাথে সাথেই বোঝেন নাই, তবে এবার ভুল কম হয়েছে, মাত্র 2-3 জন আমি দেখছি হাত উঠেছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন। আচ্ছা, আমার কথা যদি বুঝে থাকেন একটু জবান খুলে বলেন তো, নামাজ পড়বো 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? একটু জবান খুলে বলেন, সপ্তাহে 1 দিন না 7 দিন? আমাদের দেশে 1 সপ্তাহ পর 1 দিন নামাজে যায় তারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি।